আসন্ন শারদোৎসবে আপনাদের হেসেলে ষষ্ঠী থেকে দশমী কি কি মেনু থাকছে? অবশ্য আপনাদের জন্য আমাদের হেসেলে কিন্তু বেশ কয়েকটি মেনু রয়েছে। অষ্টমীর জন্য রয়েছে ভেজিটেবল তিহারি, আর যেটা বানাতে আজকে আমাদের হেসেলে এসেছেন আমাদের ভীষণ কাছের মানুষ, ভীষণ প্রিয় একজন মানুষ, রুকমা দাক্ষী। ডেকে নেব। রুকমাদি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমাদের তো এটা পুজোর মেনু, বা আসন্ন দুর্গাপুজোয় তো ষষ্ঠী থেকে দশমী অনেক রকম মেনু থাকছে। তো তোমার এই মেনুটা আমরা ভেবেছি অষ্টমীর দিনের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ বেশিরভাগ মানুষ অষ্টমীর দিনে কি হয় যে খুব একটা বেশি রান্নাঘরে পুজোর সময় কেউ যেতে চায় না। তো তুমি তখন বললে এরকম একটা রেসিপি তোমার কাছে আছে যেটা এর জন্য খুব ভালো হবে। তো এটার মধ্যে কি স্পেশালিটি কি? তিহারিটা অ্যাকচুয়ালি ইউপির রান্না। এটা সব রকম সবজি দিয়ে একটা ভাত, আমরা ভেজিটেবল পোলাও বলতে পারি। আচ্ছা, তো ইউপির রান্না পেঁয়াজ আছে, কিন্তু তবুও ওরা ভেজিটেরিয়ান কনসিডার করে। কিন্তু আমরা অনেকেই পেঁয়াজ রসুন খাই না তো পুজোর সময়, তো আমরা এটা পেঁয়াজ ছাড়াও করতে পারি। অর্থাৎ অপশন রয়েছে, যারা পেঁয়াজ ছাড়া করতে চাইছেন তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিতে পারে, তাতে স্বাদের কোনো ক্ষতি হবে না। বাকি তো সবজি, বাকি সব। আচ্ছা, আমি এটা অন করে দিই, তারপরে তোমার সঙ্গে গল্পটা করি। আর একটু রান্নাটা সাদা তেল আর ঘিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তেলটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে সাদা তেল দিই। সাদা তেল কতটা লাগবে তুমি একটু বলো? হ্যাঁ, আর একটু লাগবে, অতটা জিনিস তো ব্যাস। এবার বাকিটা ঘি। রুকমাদি, পুজোর কি প্ল্যান? এবারে এখানেই থাকছো কলকাতাতে? কলকাতাতেই তো থাকি পুজোয়। তাই? হ্যাঁ, ঘি বেশ 4 চামচ, মানে এটা একটু বেশ ভালো একটা রান্না আর কি। আচ্ছা, মানে আমরা যখন পোলাও কি তেহারি খাবো, আমরা কিন্তু ঘি ছাড়া ভাবতে পারি না। একদম। তিহারি অ্যাকচুয়ালি কোথাকার রান্না? তিহারি তো অ্যাকচুয়ালি ইউপির রান্না, যেটা নিরামিষ। অ্যাকচুয়ালি ওটা নিরামিষ হয়, আর যেটা আমিষ বাংলাদেশে কিন্তু তেহারি মাংস ছাড়া হয় না। ওটা বিরিয়ানির আরেকটা ফর্ম। বিরিয়ানিতে মানে মাংসটা করে ভাত মাংস লেয়ারিং করে, তো এটা ভাতটা হাফ ডান করে মাংসটা ঢেলে দেয়। এই একটু টুইস্ট আছে, আদারওয়াইজ ওটাও ওয়ান পট মিল, ওটাও খেতে খুব ভালো লাগে। একদম, বাট এটা পিওর ভেজিটেরিয়ান। আর যেহেতু তুমি পেঁয়াজ দিচ্ছ, আমি দিচ্ছি পেঁয়াজ, কিন্তু তোমরা দিও না পেঁয়াজ যদি মনে করো যে খাবে না, তাতে কিছু এসে যায় না। আচ্ছা, আমাদের এটা গরম হয়ে গেছে। কি দিচ্ছ ফার্স্ট? আমরা এখানে দারচিনি, লবঙ্গ, যেটা আমাদের মানে গরম মশলা, গোটা গরম মশলা, আর একটু ছেঁচে রেখেছি ছোট এলাচ, মানে ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর গন্ধ হয়, আর একটা ফাটানো বড় এলাচ। আচ্ছা, এটার বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন একটু জিরে দিতে হবে। একটু জিরে দেব। হ্যাঁ, আমরা এখানে রান্না করছি অ্যাবাউট 200 গ্রামস অফ রাইস। তার সঙ্গে অ্যাকর্ডিংলি তুমি ভেজিটেবল নিয়েছো। আচ্ছা, দেখো। হ্যাঁ, ঠিক আছে। এইবার বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরে আর গরম মশলার। এবার দেব কোচানো পেঁয়াজটা। পেঁয়াজ কটা দিয়েছো এর জন্য? একটা বড়। কারণ আমার চালটা তো খুব কম। এবার পরিমাণ মতন সেই অনুপাতে যার যেরকম দরকার জিনিসটা বাড়বে। আচ্ছা, পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেবে, একটু লাইট। খুব একটা বাদামি নয়, লাইট, মানে কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাবে ততক্ষণ। না, সবজিগুলো তো ভাজতে হবে। এই পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে দাও, অ্যাবাউট 1 টিস্পুন। তাহলে কি হয়, পেঁয়াজটা সুন্দর ক্যারামেলাইজড হয়ে যায়। আচ্ছা, 1 চামচ দিলেই হবে, বুঝলি? দেখো। হ্যাঁ, ঠিক আছে। এমনিতে কিন্তু তেহারিতে মিষ্টি পড়ে না। আমি কেন দিলাম? আমাদের একটু বাঙালি স্বাদের জন্য। আমরা একটু মিষ্টির ব্যালেন্সটা তো আমরা পছন্দ করি, সেই জন্য। আচ্ছা, পেঁয়াজটা রং পাল্টেছে। এইবার একে একে সবজি। আচ্ছা, কি কি দেব তুমি আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো আমরা কেটেই রেখেছি। প্রথমেই দেব আলু। হ্যাঁ, ফুলকপি, গাজর, বিনস, টমেটো, ব্যাস আর দিতে হবে না। হ্যাঁ, আর লঙ্কা কুচোনোটা। হ্যাঁ, ব্যাস আর দিতে হবে না।
আচ্ছা এইটা আমরা এবার একটু ভালো করে ফ্রাই করব। আচ্ছা ফ্লেমটা কিন্তু একদম হাই রয়েছে। আচ্ছা ঠিক আছে, হাই ফ্লেমেই ফ্রাই করব। ওকে, মানে সেদ্ধটা তুমি এখানেই ম্যাক্সিমামটা করে নেবে। হ্যাঁ, এইবার এটার সাথে দেব একটু গ্রেট করা আদা, হাফ চামচ না 2 চামচ মতন দিয়ে দে, পুরোটাই লাগবে না। হ্যাঁ দিয়ে আমরা এটাকে ভালো করে ভাজবো। আচ্ছা, তার মানে এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই তো? চট করেই হয়ে যায়। একদমই না। আর যেহেতু এটা পূজোর রান্না, পূজোর সময় কেউ রান্নাঘরে বেশি সময় থাকতে চায় না, তো খুব কম সময়ের মধ্যে চট করে বানিয়ে নেওয়া যায়, তাই তো? একটা যদি এইটা হয়, সব সবজি আছে, আর যদি একটু বুন্দি কা রায়তা এরকম ধরনের করে ফেলে, একটু চাটনি যদি চায় করতে পারে, একদম একটা কিছু ভাজা যদি চায়, না হলেও কিছু এসে যায় না, করতেই পারে। আচ্ছা এবার একটু ভালো করে ভেজে নিই। আচ্ছা সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ করে গেছে, বুঝতেই পারছিস। এবার চালটা দিয়ে দে। এবারে চালটা মিনিট 15 ভিজিয়ে রাখা আছে, তারপরে জলটা ঝরিয়ে রেখেছি। মিনিট 15 রাখলেই কিন্তু হবে। এবার চালটা ভাজবো, আর তার সাথে কিছু কিছু মশলা। কি মশলা? এবার একটুখানি হলুদ গুঁড়ো, এই 200 চালের জন্য অ্যাবাউট হাফ টিস্পুন। হ্যাঁ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দেখো, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। লঙ্কা মানে লাল লঙ্কা না কাশ্মীরি লঙ্কা? লাল লঙ্কা একটুখানি, হাফও না 1/4। হ্যাঁ, একটুখানি, দেখো, ব্যাস ব্যাস ব্যাস। আর হাফ টিস্পুন করে ধনে, জিরে আর গোলমরিচ, এই সরি গরম মশলা। ধনে, জিরে, গরম মশলা প্রত্যেকটাই হাফ টিস্পুন। এটা ধনে গুঁড়ো দিচ্ছি। এবারে দেব জিরে গুঁড়ো, হাফ। গরম মশলা গুঁড়ো হাফ, কারণ আমরা গোটা গরম মশলা দিয়েছি অলরেডি। ব্যাস। আর এবার নুন ফাইনালি। হ্যাঁ, আমাদের মশলাটা কাঁচা ব্যাপারটা কেটে গেছে, চালটাও ফ্রাইড হয়েছে। চালটা আমরা বুঝবো একটু বেশ ফুটফুট করবে কড়াইতে, তখন বুঝবো যে হয়েছে। আর একটু নুন লাগবে রে। হ্যাঁ দেখো, হ্যাঁ এটা স্বাদ মতো নুন। আর এইবার এই বাটিতে চাল ছিল তো, ঠিক এই বাটির 1 বাটি আর হাফ বাটির থেকে একটু বেশি। শুধু যদি চাল হতো আমরা কিন্তু এই মানে 1.5 জল দিতাম, মানে 1.5 টাইমস। কিন্তু যেহেতু একটু সবজি আছে, এই বাটির 1 বাটি আর হাফের একটু বেশি দিয়েছি। আমরা জলটা মেপে রেখেছি, ওটা এবার দিয়ে দেবো। এটা দিয়ে দিই। হ্যাঁ, পুরোটা। আচ্ছা এইবার যেটা সবসময় আমাদের মনে রাখতে হবে চালটা ঝরঝরে করার জন্য, এইটা এবার কাঁচা জলটা ফোটাতে হবে। মানে যখন ততক্ষণে তুমি কভারটা দিচ্ছ না? না। আচ্ছা, জলটা একদম টকবক করে ফুটবে, তখন একদম লো ফ্লেমে দিয়ে কভার করে ঘড়ি দেখে 8 মিনিট। আচ্ছা, আর মটরশুঁটিটা কখন দেবে? এই দেবো, ফুটলেই দিয়ে দেবো। ফুটলে পরে দিয়ে দেবে। মটরশুঁটিটা লাস্টে দিচ্ছি এই কারণে, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রোজেন পিস। এটা তো মটরশুঁটির সিজন খুব একটা নয়, হয়তো পাওয়া যায়, আজকাল সবই পাওয়া যায়, কিন্তু সে বিভৎস দাম, তার থেকে প্যাকেট পিস বেটার। তো সেজন্য মটরশুঁটিগুলো আবার বেশি সেদ্ধ হলে না হলুদ রংটা ধরে যায়। আচ্ছা, সেজন্য এই যে দেখো ফুটছে, এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে কভারটা করবে। এবার কভারটা করবে।
দিয়ে দিই একদম। আর দিয়ে আমি ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এবার ঘড়ি ধরে 8 মিনিট রান্না করব। বাস, তারপরে রান্না শেষ? না, 8 মিনিট রান্না করব, তারপরে কিন্তু আমার ইন্ডাকশনটা অফ করে দেবো, বা যারা গ্যাসের আছে গ্যাসটা অফ করে দেবে। তারপরে 10 মিনিট বাদে খুলবে, স্ট্যান্ড টাইম 10 মিনিট। ওইটা কিন্তু ইম্পর্টেন্ট পুরো জিনিসটা হওয়ার জন্য। মানে ওই সময়টা বাকি যে কুকিং প্রসিডিউরটা ওইটা হবে, তাই তো? স্টিমে? ওটা স্টিমে। আচ্ছা, কিন্তু গ্যাসটা বন্ধই থাকবে। আচ্ছা, এবারে বলো পুজোতে কি প্ল্যান তোমার এবারে? সেরকম কিছু প্ল্যান নয়, কারণ আমি ভেবেছি যে এবার এমনিতেই পুজোর সময় একটুখানি বিজি থাকি, কারণ এই রান্না বান্নার এদিক ওদিক শোজ থাকে, তা ভোগ টেস্টিং এসব তো থাকেই। আর তাছাড়া একটু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ির লোকজনের সাথে সময় কাটানো, অষ্টমীর দিন একটু অঞ্জলি দেওয়া। আচ্ছা, ব্যাস। তবে এবারে বোধহয় অষ্টমী আর নবমীটা একই সাথে পড়েছে, একটু তাড়াহুড়ো। শুনেছি সন্ধি পুজো নাকি ভোর 6টায় বা 5:30টায়, অঞ্জলি সেই তখন দিয়ে দিতে হবে আর কি। তো ওই জন্য অনেকের একটু মনও খারাপ যে এত মানে পুজোর জন্য অপেক্ষা থাকে, তো এরকম পুজোটা একটা দিনে দুটো পুজো পড়ে গেলে একটু তড়িঘড়ি হয়ে যায়। সত্যি তাই। আর এবারের পুজোটা ধরো অন্যবারের থেকে খানিকটা আলাদাও, কারণ অনেকেই উৎসবে তো সামিল বেশিরভাগ মানুষই হচ্ছেন না, কিন্তু পুজোটা নিয়ম মেনে সকলেই করছেন, সেটা একটা দিক। আর তোমার এমনিতে পুজো কেমন কাটে? কলকাতাতে তো থাকো বললে, কলকাতাতেই থাকি। ছোটবেলায় কেমন কাটতো? ছোটবেলায় তো খুব ভালো কাটতো, বিয়ের পরেও খুব ভালো কাটতো, কারণ আমরা যেই আবাসনে থাকতাম সেখানে পুজো হতো, তো ওটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার ছিল। তো বাপের বাড়িতে একটা বেলা খেতাম, তারপরে শ্বশুরবাড়ি, আমার মামা শ্বশুরবাড়িতে পুজো হতো, ওখানে যেতেই হতো প্রতিদিন। ওই সব করতাম, ওই সব ডিউটি সেরে তারপর সন্ধ্যাবেলা নিজেদের মতন বন্ধু বান্ধব করে, মানে এক এক দিন এক একজনের বাড়িতে। কিন্তু এখন দেখ ওই সব চলগুলো একটু কমে গেছে, সবার বাড়িতে কাজে লোকের প্রবলেম, তারপরে এখন 10-12 জন লোক এলে, এবং যারা হেল্পিং হ্যান্ড আছে তারাও তো ছুটি চায় ওই সময়টা, তখন ছুটি দেওয়াও উচিত। আর সেই সময়টা যদি আমরা আবার লোকজন ডাকি, নিজেদের ওপর খুব প্রেশার পড়ে যায়। আর সেই সময় বাইরে থেকে খাবার আনাটাও আমার মনে হয় না খুব একটা ভালো হয়, তাই না? আর তখন কি বাড়িতেই রান্না করো এখন? মানে নিজেই বাড়িতেই রান্না করো? বাড়িতেই করি। আচ্ছা, মানে বাড়িতেই রান্না করে গেলাম, বা ছোট খাটো বন্ধুর বাড়িতে, মানে অত বড় আর কি গ্রুপে আর হয় না। ছোট করে গ্যাদারিং, সবার আমাদের তো বয়স হয়ে যাচ্ছে না, অত হ্যান্ডেল করা মুশকিল। একদম। অর্থাৎ বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু আনন্দের সঙ্গে পুজো কাটানো, এটাই তো পুজো আর কি। আর এই সেই। আচ্ছা, এটা তাহলে হোক মিনিট 6, কারণ 2 মিনিট তো হয়ে গেছে, আর 6 মিনিট এটা হোক আর কি। 8 মিনিট হয়ে গেছে, অফ করছি। হ্যাঁ, এবারে 10 মিনিট এটা এভাবেই রাখতে হবে, একদম খুলবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 মিনিট থাক ততক্ষণে। এবারে আচ্ছা, একটা গান শুনি তোমার। পুজো আসছে, আমরা উৎসবের আবহে না হলেও পুজোর আবহে তো রয়েছি, একটা গান হয়ে যাক ছোট করে। ঠিক আছে, একটা মহালয়ার গান গাই। হ্যাঁ, বাহ, একদম। কেননা চারিদিকে এত অশান্তিকর পরিবেশ, সেই জন্য ভাবছি এই গানটা, যদি এটা রবীন্দ্রসঙ্গীত নয়, এটা মহালয়ারই একটা গান। আচ্ছা। শান্তি দিলে ভরি, দুঃখ রজনী গেল তিমির হরি, শান্তি দিলে ভরি। আহা, এইটুকুই থাক। এবার আমাদের 10 মিনিট ওভার। আমরা এবারে একটু খুলে দেখি। আহা, কি সুন্দর গন্ধ। আচ্ছা, যেটা বলতে চাইছি, এই যে এত এটা রাখার জন্য এখন আমাদের রান্নাটা কমপ্লিট, আর এই যে একদম ঝুরঝুরা ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, মানে কোনো চালের সঙ্গে কোনো চালটা লেগেনি না। না, তাহলে এটা কিন্তু ডান। এটা ডান। থ্যাংক ইউ। এবার এর মধ্যে আমরা প্লেটিং করব।
আমাদের একটু খেয়ালও রাখতে হবে যাতে সবজিগুলো গলে না যায়, আবার সুসিদ্ধ হয়। এটার সঙ্গে রায়তা হলেই হয়ে যাবে একদম। আর কত কম সময় হলো, খুবই কম সময়। একটু জোগাড় রাখাটার ব্যাপার আছে। অবশ্য জোগাড়েরও খুব একটা বেশি নয়, দেখো যে কটা তুমি ভেজিটেবল দিয়েছো সেটা কাটা, এই তো, আর তো কিছু নয়। তেমন মশলা তো তোমার যেগুলো দিয়েছো সব বাড়িতেই থাকছে, আলাদা করে কিছু জোগাড় করার নেই। একটু কাঁচা পাকা লঙ্কা, ব্যাস এটা সরিয়ে দিয়ে দাঁড়াও। তৈরি ভেজিটেবল তিহারি। একদম। এত কম সময়ের একটা রেসিপি যদি পুজোর সময় বাড়িতে হয়, বা বিশেষ করে অষ্টমীর দিন, কারণ অষ্টমীর দিন সকাল থেকে অঞ্জলি দেবার তাড়া থাকে, তারপর বিকেলে পুজো দেখতে যাওয়া, বাড়িতে অতিথি আসতে পারে, গেস্ট আসতে পারে, তাদের ইচ্ছেও করে না। যারা হাউস ওয়াইফ তাদেরও তো রেসপাইট চাই, একদম তাই। রোজই তো রাধে, রোজই রাধেন তারা। তো অষ্টমীর দিন সকালে বা বিকেলেও হতে পারে এরকম একটা রেসিপি যদি বাড়িতে থাকে, সঙ্গে একটু রায়তা, আর কিন্তু কিচ্ছু দরকার নেই, তাই তো? এত সুন্দর করে তুমি রান্নাটা করেছো, আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে, খেয়ে দেখে। চলো চলো। আমি তোমাকে দিই। ব্যাস ব্যাস। হ্যাঁ, তুই নে। হ্যাঁ নিচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। ভালো। সাধারণ খেতে হয়েছে, কি করে এত স্বাদ এলো? মশলা তো দিলেই না, আর ইজি না? ইজি তো বটেই, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে। এত কম মশলায় এত স্বাদ। আর কি ঝটপট রান্না, ঝটপট রান্না, এবং সত্যিই খুব সুস্বাদু। অবশ্য রুকমাদি মানেই কিন্তু সমস্ত সুস্বাদু রান্নাই। আমাদের হেসেলে রুকমাদি যখন আসে তখন তো বিভিন্ন রকমের রান্না নিয়ে তোমার সঙ্গে দেখা হয়ই, তবে রিলিশ উইথ রুকমাতে কিন্তু রুকমাদির আরো অনেক রেসিপি রয়েছে, যেটা তোমার ইউটিউব চ্যানেল এবং সঙ্গে ফেসবুকেও। তো যারা রিলিশ উইথ রুকমাও দেখছেন তারা কিন্তু অনেক রকম রেসিপি পাচ্ছেন, তাই দেখিস। আমার তো মাঝে মধ্যেই দেখা হয়, আর আমি তো অপেক্ষা করি কবে তুমি আসবে, সেটার সামনে তুমি বানাবে, তারপর আমি সেটা খাবো, তার জন্য অপেক্ষাটা বেশি থাকে। যাই হোক, খুব ভালো লাগলো। পুজো খুব ভালো করে কাটাও। তোরও খুব ভালো কাটুক। আবার দেখা হবে। আবার দেখা হবে। আর পুজোর পর আবার নিশ্চয়ই নতুন কোন একটা রেসিপি নিয়ে দেখা হবে। খুব ভালো থেকো রুকমাদি। আর আপনারাও খুব ভালো থাকবেন। তবে আজকের এই ভেজিটেবল তেহারি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা বাড়িতে ভাবছেন অষ্টমীর দিন কি বানাবেন, তারা এবার পুজোয় এই রেসিপি একবার ট্রাই করে দেখুন। সময় যেমন খুব কম লাগবে, তার সঙ্গে সঙ্গে সুস্বাদু একটি খাবার কিন্তু আপনাদের হেসেলে পৌঁছবে। আপনি খান বা বাড়িতে যারা অতিথি আসছে তাদের খাওয়ান, সকলেই কিন্তু বলবেন দারুণ একটা রেসিপি। তাই এবারের পুজোয়, অষ্টমীতে না হলেও অন্য যে কোনো দিন এই ভেজিটেবল তেহারি ট্রাই করুন আর আমাদের জানান। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। কারণ শুধুমাত্র এই আজকের রান্না নয় বা পুজোর রান্না নয়, বছরভর নানান রকম রান্না নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমরা থাকি। তাই আমাদের সঙ্গে থাকবেন, পুজো খুব ভালো কাটান, পুজো আনন্দের সঙ্গে কাটান, যে যার মতন করে যেভাবে প্ল্যান করেছেন সেভাবে কাটান। আর অবশ্যই সকলে ভালো থাকুন। নমস্কার।